মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে ভক্তরা উপবাস করেন, রাতভর জাগরণ করেন এবং ভগবান শিবের আরাধনা করেন। বিভিন্ন শাস্ত্র ও পুরাণে এই দিন সম্পর্কে বেশ কয়েকটি কাহিনী আছে। শিব পুরাণে একটি বিশেষ কাহিনী আছে, যেখানে এক শিকারীর জীবনে ভগবান শিবের অসীম কৃপায় আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রাচীনকালে এক গভীর অরণ্যে চিত্রভানু নামে এক শিকারী বাস করত। পশু শিকার করাই ছিল তার প্রধান জীবিকা। দয়া, ধর্ম, পাপ, পুণ্যের বিচার তার জীবনে কোনো স্থান পায়নি। পরিবারের ভরণ পোষণের জন্য সে নির্বিকারভাবে বন্যপ্রাণী হত্যা করত। ঘটনাচক্রে ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় একদিন সে গভীর বনে শিকারের সন্ধানে প্রবেশ করল। সারাদিন ব্যর্থ হয়ে সন্ধ্যার সময় প্রাণ রক্ষার জন্য সে একটি বেল গাছে উঠে বসল। চিত্রভানুর অজান্তেই সেই দিনটি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী, মহাশিবরাত্রি, শিবের মহাপবিত্র রজনী। ওই গাছের নিচে একটি প্রাচীন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল। রাত গভীর হলে ঘুম এড়ানোর জন্য চিত্রভানু গাছের ডাল ও বেলপাতা ছিঁড়ে নিচে ফেলতে লাগলো, কিন্তু সে জানতো না বেল গাছের নিচে শিবলিঙ্গ আছে। গাছ থেকে ঝরে পড়া বেলপাতা ও পাতার শিশির শিবলিঙ্গের উপর অর্পিত হচ্ছিল। এইভাবেই নিজের অজান্তেই সে শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে লাগলো। রাতের প্রথম প্রহরে এক মহিলা হরিণ জলপান করার জন্য পাশের পুকুরে আসে। গাছের উপর থেকে চিত্রভানু তাকে দেখে শিকারের জন্য তীর ধনুক প্রস্তুত করে। তখন হরিণটি করুণ কণ্ঠে জানায় যে সে গর্ভবতী এবং শীঘ্রই সন্তান প্রসব করবে। তখন তাকে হত্যা করলে একসঙ্গে দুটি প্রাণ নষ্ট হবে। সন্তান প্রসবের পর শীঘ্রই শিকারীর কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে সে জীবন ভিক্ষা চায়। হরিণের কথায় চিত্রভানুর হৃদয়ে দয়ার সঞ্চার হয়। সে তাকে যেতে দেয়। এই সময় গাছ থেকে কিছু বেলপাতা শিবলিঙ্গের উপর অর্পিত হয়। নিজের অজান্তেই চিত্রভানু রাতের প্রথম প্রহরের শিব পূজা সম্পন্ন করে। কিছুক্ষণ পর আর এক মহিলা হরিণ সেখানে আসে। চিত্রভানু আবার শিকারের জন্য প্রস্তুত হলে হরিণটি জানায় সে সদ্য ঋতু নিবৃত্তা হয়েছে। স্বামীর বিরহে সে কামাতুর ও ব্যাকুল। প্রিয় স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে শীঘ্র ফিরে আসবে, এই প্রতিশ্রুতি দিয়ে সে মুক্তি প্রার্থনা করে। চিত্রভানু তাকেও যেতে দেয়। এই সময় রাতের আর এক প্রহর অতিক্রান্ত হয় এবং আরো কিছু বেলপাতা শিবলিঙ্গে গিয়ে পড়ে। এইভাবে অজান্তেই সে পরবর্তী প্রহরের শিব পূজাও সম্পন্ন করে। এরপর সেখানে উপস্থিত হয় আর এক মহিলা হরিণ। তার সঙ্গে রয়েছে তার সন্তান। সেও শিকারীর কাছে জীবন ভিক্ষা চাইলে চিত্রভানু তাকে হত্যা না করে ছেড়ে দেয়। ক্রমশ তার হৃদয় আরো কোমল হয়ে ওঠে। রাত প্রায় শেষের পথে। এমন সময় সেখানে আসে একটি পুরুষ হরিণ। চিত্রভানু এবার শিকার করার বিষয়ে দৃঢ় সংকল্প হয়, কিন্তু সেই হরিণ শিকারীর কাছে কিছুক্ষণের জন্য জীবনদানের প্রার্থনা করে। তখন চিত্রভানু সারা রাতের সমস্ত ঘটনা তাকে জানায়। সব কথা শুনে সেই হরিণ বলে তার 3 স্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিকারীর কাছ থেকে মুক্তি পেয়েছে। এখন যদি সে নিহত হয় তবে তার স্ত্রীরা ধর্ম পালন করতে পারবে না। যেভাবে শিকারী তাদের বিশ্বাস করে ছেড়ে দিয়েছে, সেইভাবেও তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় সে। শীঘ্রই ফিরে আসার প্রতিশ্রুতি দেয়। চিত্রভানু তাকেও মুক্তি দেয়। এইভাবেই ভোর হয়ে যায়। সারা রাত উপবাস, রাত্রি জাগরণ এবং শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার ফলে চিত্রভানু নিজের অজান্তেই মহাশিবরাত্রির সম্পূর্ণ ব্রত পুজো পালন করে ফেলে। অল্প সময়ের মধ্যেই সেই হরিণ পরিবার প্রতিশ্রুতি রক্ষা করতে চিত্রভানুর সামনে উপস্থিত হয়। তাদের দেখে শিকারীর হৃদয় গভীর গ্লানিতে ভরে ওঠে। সে সমস্ত হরিণকে জীবনদান করে এবং চিরতরে শিকার ত্যাগ করার সংকল্প গ্রহণ করে। শিব পুরাণে বলা হয়েছে, অজান্তে হলেও মহাশিবরাত্রি ব্রত পালন ও করুণা চিত্তের ফলে চিত্রভানুর সমস্ত পাপ ক্ষয় হয় এবং সে মোক্ষ লাভ করে। মৃত্যুর পর সে শিবলোকে যাওয়ার সুযোগ পায়।